আমি একটা সিস্টেম দেখাবো, সিস্টেমে মেকিং করে দিব, ওই একটা সিস্টেম অনুযায়ী আপনি হাজার হাজার সেন্টেন্স আপনি তৈরি করতে পারবেন এবং প্র্যাকটিস করতে পারবেন। আর কি কাটতেছে? ধান কাটতেছে। তাহলে ধানের মাধ্যমে কাটা কাজটা কৃষকেরা করছে। তাহলে এই বাক্যে সাবজেক্ট হলো ফার্মার্স আর ভার্ব হলো কাট, CUT, কাট মানে কাটা, আর পেডি মানে ধান। তাহলে দা ফার্মার্স কাট পেডি, এটা গেল একটা বাক্যের গঠন। এবার যদি বলি কৃষকেরা মাঠে ধান কাটে, তাহলে দা ফার্মার্স কাট পেডি ইন দ্য ফিল্ড। এই ইন দ্য ফিল্ডটা হলো অবজেক্ট। এখন অবজেক্ট আর এক্সটেনশনের মধ্যে পার্থক্যটা দেখেন, যে কৃষকেরা মাঠে ধান কাটে, এখানে কৃষকেরা সাবজেক্ট, কাটা হলো ভার্ব, আর ধান হলো অবজেক্ট, আর মাঠে হলো এক্সটেনশন। এই এক্সটেনশন আর অবজেক্টের মধ্যে পার্থক্যটা দেখেন। এক্সটেনশন বাক্যকে সুন্দর করে, বাক্যকে সুন্দর করে, আর অবজেক্ট হলো, অবজেক্টের সাহায্য ছাড়া বাক্যই হয় না। তাহলে অবজেক্ট হলো বাক্যকে গঠন করতে সাহায্য করে। আর আমি আমার ঘর তৈরি করেছি, এসি লাগাইলে আমার বসবাস করতে ভালো লাগবে, কিন্তু এসি ছাড়াও কিন্তু ঘর হয়েছে। এক্সটেনশন হলো এসি, অর্থাৎ এই এক্সটেনশনটা আমার বাক্যকে আরো সুন্দর করবে। আচ্ছা, এবার দেখেন, আমি যদি বলি কৃষকেরা মাঠে ধান কাটে বিকালে, অর্থাৎ কৃষকেরা বিকালে মাঠে ধান কাটে, তাহলে অ্যাট আফটারনুন অথবা ইন দ্য আফটারনুন। তাহলে এখানে আরেকটা শব্দ আসলো, যে প্রথম যে বাক্যটা বলেছিলাম কাট, কাটে, কে কাটে? কৃষকেরা কাটে। কি কাটে? ধান কাটে। কোথায় কাটে? মাঠে কাটে। কখন কাটে? বিকালে কাটে। এই যে কখন সময়টা, যেটাকে বাংলায় বলা হয় অব্যয় শব্দ বা দূরত্ব সূচক শব্দ বা সময় সূচক শব্দ বা নৈকট্য সূচক শব্দ বলা হয়, এগুলোকে বলা হয় কমপ্লিমেন্ট। আমার একটা বাক্যর এই যে মানে সাধারণ বা জেনারেল যে গঠনটা, অর্থাৎ একটা অবজেক্ট থাকে, এক্সটেনশন থাকে এবং কমপ্লিমেন্ট থাকে, এইটা আমাদের, আমি প্রথম হিসেবে আপনাদের একটা বেসিক একটা বিষয় নিয়ে আলোচনা করলাম, যে বিষয়টা আপনাকে ইংরেজি বলতে সাহায্য করবে। এখন আপনারা কি আমাকে একটু বলবেন যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন এবং কমপ্লিমেন্ট বিষয়টা আপনারা বুঝছেন কিনা? আচ্ছা, এগুলোর উপর আমি হোমওয়ার্ক দেব, তো আগামী ক্লাস থেকে হোমওয়ার্ক থাকবে ইনশাআল্লাহ। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, যে বেসিক যে বিষয়টা, একটা বাক্যের ভার্বই হলো সর্বে সর্বা। ভার্ব ছাড়া বাক্য হয় না। আপনার সাবজেক্ট ছাড়াও বাক্য হয়, অবজেক্ট ছাড়াও বাক্য হয়, এক্সটেনশন, কমপ্লিমেন্ট ছাড়াও বাক্য হয়, কিন্তু ভার্ব ছাড়া বাক্য হয় না। যেমন দেখেন, আমি স্কুল, মা ভাত, বাবা অফিস, পাখি আকাশ, ছেলেরা নদী, এই যে কয়েকটা শব্দ বলেছি, একটাও কিন্তু বাক্য হয় নাই। কেন হয় নাই একটু বলবেন? আচ্ছা, রেকর্ডিং হচ্ছে না, একটু আপনারা আমার সাথে কথা বলেন। স্যার এখানে তো ভার্ব যুক্ত হয় না, ভার্ব না থাকার কারণে তো বাক্য তৈরি হবে না। জি জি, এবার যদি বলি আমি আমি স্কুলে যাই, মা ভাত রান্না করে, বাবা অফিসে যায়, পাখি আকাশে ওড়ে, ছেলেরা নদীতে গোসল করে। এই যে দেখেন, প্রত্যেকটা আগের যে কয়েকটা শব্দ বলেছিলাম, ওই শব্দগুলোর সাথে একটা করে কাজ যুক্ত করে দিয়েছি, তাই বাক্যটা পরিপূর্ণ হয়েছে। আমি এই উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে একটা বাক্য গঠন হতে বা মনের ভাব প্রকাশ করতে ভার্বই শুধু, যদি বলি গো, আপনি কি অর্থটা বুঝেছেন? মানে আমি আপনাকে যেতে বলেছি, অথবা কেউ আমাকে জিজ্ঞাসা করছে হোয়াট আর ইউ ডুইং, আমি বললাম ইটিং। আমার কি উত্তরটা ভুল হয়েছে? না স্যার, ঠিক আছে। তাহলে আমরা কথা যখন বলবো তখন এইভাবে একটা ফরম্যাটে চলে আসব। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আল্লাহ তাআলার উপর ভরসা রেখে, ইনশাআল্লাহ। তবে আপনারা শুধু রেকর্ডিং ক্লাস দেখে কিন্তু আপনারা ইংরেজি শিখতে পারবেন না। আমাদের এই ক্লাসটা হবে কনভারসেশনের মাধ্যমে।
ইংরেজিটা শেখার জন্য শুধুমাত্র প্রয়োজন হলো আলোচনা। আমি আপনাদেরকে একেবারে সোজাভাবে উপস্থাপন করে দিব, আপনারা আমার সাথে কথা বলবেন এবং আমরা এখানে একটা ক্লাব তৈরি করব, ল্যাঙ্গুয়েজ ক্লাব। আমরা প্রতি সপ্তাহে একদিন সবাই ডিজিটাল মার্কেটিং নিয়ে আলোচনা করব, বাট ইংরেজিতে আলোচনা করব। আমরা আমাদের সাবজেক্ট ম্যাটার অফ ডিজিটাল মার্কেটিং, ওই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, বাট ইংরেজির মাধ্যমে। আমি যে পদ্ধতিটা আপনাদেরকে শেখাবো ওই পদ্ধতির মাধ্যমে আপনারা কথা বলবেন এইভাবে, অর্থাৎ যেটাকে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব বলতে পারি। আমরা এটাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব বলতে পারি এইভাবে। যেমন আমাদের ডিজিটাল মার্কেটিং এ আমাদের সাপোর্ট ক্লাস রয়েছে, এখানে কোনো সাপোর্ট থাকবে না, কারণ আমার ক্লাসটাই সাপোর্ট, আমার ক্লাসটাই সাপোর্ট ক্লাস থাকবে, আমার ক্লাসটাই সাপোর্ট ক্লাস থাকবে। সুতরাং আপনারা এখানে যে আলোচনাটা হবে, আপনারা যদি বিষয়গুলো একটু বুঝে নিতে পারেন, এই বেসিক 2-3টা ক্লাস, যেমন আমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট এক্সটেনশন কমপ্লিমেন্ট, এই যে 4-5টা বিষয় আমি আবার একটু বলে নিয়ে তারপর অন্য বিষয় যাচ্ছি। যা করা হয় তা ভার্ব, যে করে সে সাবজেক্ট, যার সাহায্যে করে সেটা অবজেক্ট। এই কথাটা এইটুকু বুঝছেন কিনা? জি স্যার। জি স্যার। এই 3টা শব্দ আপনার সব সময় লাগবে, অর্থাৎ সাবজেক্ট স্যার ভার্ব। এটা রেকর্ডিং থাকলে ভালো হতো। রেকর্ডিং পরের ক্লাস থেকে হবে আশরাফ ভাই। না এটাও রেকর্ডিং হচ্ছে স্যার। এই কথাগুলাই, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে তো। বেসিক কথা বলতেছেন তো স্যার, একটা রেকর্ড হলে। আমি আজকের যে বিষয়টা আলোচনা করছি, আসলে এটা আপনাদের ছোটকাল থেকেই পড়ে আসতেছেন, কিন্তু জাস্ট আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি। তো এখন আমি একটু সাবজেক্ট নিয়ে কথা বলবো। সাবজেক্টের ধরন হলো 3টা, সাবজেক্টের ধরন হলো 3টা, যেটা আপনারা পড়েছেন। আমি গ্রামার শেখাবো না আপনাদের, আমি জাস্ট বেসিক শেখাচ্ছি। তো আমরা যখন পড়ালেখা করেছি তখন জেনেছি সাবজেক্ট সাবজেক্ট অর্থাৎ পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমি এখন পার্সন বলবো না, অর্থাৎ সাবজেক্ট ধরন হলো 3টা। এই প্রথমটাকে বলা হচ্ছে ফার্স্ট পার্সন। সেই ফার্স্ট পার্সন কি? যখন আমি বা আমাকে বুঝাবে, শুধুমাত্র আমি বা আমাকে বুঝাবে। দেখেন মোট সাবজেক্ট হলো 8টা, আমি এখনই বের করে দিচ্ছি, কিন্তু এটা আমি আরো বিস্তারিত ক্লাসে বলবো আগামী ক্লাসে। যে আমি বলেছি মোট আমরা টোটাল লাইফে যত কথা বলবো সকল কথার ক্ষেত্রে আমরা মাত্র 8টা সাবজেক্ট ব্যবহার করব, আর 3টা শব্দ ব্যবহার করব, বাকি 5টা শব্দ ব্যবহার করব বাক্যটাকে সুন্দর করার জন্য। সুতরাং ওইটা নিয়ে আপনার মাথা ব্যথা নয়। আপনার মাথা ব্যথা এই যদি আপনি 3টা শব্দের ব্যবহার জানেন, নাউন, প্রোনাউন, ভার্ব, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আবার এখানে আরেকটা কথা বলি, সাবজেক্ট আর অবজেক্ট সবসময় নাউন বা প্রোনাউন হয়। এখন নাউন বা প্রোনাউনটা কি? নাম বুঝালে নাউন হয়, আর নামের পরিবর্তে যেগুলো বসে সেগুলো প্রোনাউন হয়। এবার সাবজেক্ট হলো প্রথমত 3 প্রকার। প্রথমটাকে বলা হয় ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন হলো যখন নিজেকে বুঝাবে বা নিজেদেরকে বুঝাবে। যেমন আই প্লে ফুটবল, এখানে কে ফুটবল খেলছে? আমি ফুটবল খেলছি। তাহলে এই বাক্যের কিন্তু সাবজেক্টটা আমি, এবং এখানে আমাকে নিজেকে বোঝানো হচ্ছে। যখন সাবজেক্ট নিজেকে বোঝায় তখন সেটা ফার্স্ট পার্সন হয়ে যায়। এখন উই আর প্লেইং ফুটবল, উই আর প্লেইং ফুটবল, কারা ফুটবল খেলছে? আমরা খেলছি। আমরা যদি ফুটবল খেলি তাহলে এখানে কিন্তু আপনি নন, বা সে নয়, তারা নয়, রহিম নয়, কারা খেলছে? আমরা খেলছি। অর্থাৎ সাবজেক্ট যখন নিজেকে বা নিজেদেরকে বুঝাবে তখন সেটা ফার্স্ট পার্সন হবে। আর এই দুইটাই হলো সবসময় ফার্স্ট পার্সন। তাহলে 8টার মধ্যে আমরা 2টা পারলাম ফার্স্ট পার্সন, সেটা হলো আই এবং উই, যেটা নিজেকে বা নিজেদেরকে বুঝায়। আমি চা খাই, আমরা ফুটবল খেলি, এই বাক্য 2টা আই এবং উই হলো ফার্স্ট পার্সন। এরপরে সেকেন্ড পার্সন, যখন তোমাকে কিছু বুঝাবে, অর্থাৎ যখন আপনাকে বুঝাবে, যখন আপনাকে বুঝাবে তখন সেইটা হবে সেকেন্ড পার্সন। অনেক সময় ধরেন প্রধানমন্ত্রী বক্তৃতা দিচ্ছেন, আপনারা আমাকে ভোট দেবেন, এর মানে ইউ, ইংরেজি একটা পলাইট ল্যাঙ্গুয়েজ এন্ড ইট ইজ আ ভেরি ইজি এন্ড ইউ ক্যান ইউজ ইট ওয়ান ওয়ার্ড ইন ডিফারেন্ট ওয়ে। যখন ইউ দ্বারা আপনি, আপনি, তুই, তুমি, তোমার, তোমাদের সবকে বুঝাবে। তাইলে
যখন কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হবে সেটা হবে সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসন মাত্র একটা, সেটা হলো ইউ। তাহলে যখন আমি বা আমরা বুঝাবো তখন সেটা ফার্স্ট পারসন হবে, যখন তুমি বা তোমরা বুঝাবে তখন সেটা সেকেন্ড পারসন হবে, আর বাদ বাকি সবগুলো হলো থার্ড পারসন। যাহার সম্পর্কে কিছু বলা হয়, যাহার সম্পর্কে কিছু বলা হয়, যেমন আমি যদি বলি রাজু ইজ এ গুড বয়, এখানে সাবজেক্টটা হলো রাজু। রাজু কিন্তু আমি নই বা আপনি নন, রাজু অন্যজন, রাজুর সম্পর্কে বলছি। যখন আমাকেও বুঝাবে না, আপনাকেও বুঝাবে না, অন্য কাউকে বুঝাবে, সেটা হবে থার্ড পারসন। তাহলে আমি, আমরা, এটা হলো ফার্স্ট পারসন, তুমি, তোমরা, এটা হলো সেকেন্ড পারসন, আর বাদ বাকি যেগুলো আসে সেগুলো থার্ড পারসন। সেগুলো কি দেখেন, হি, শি, দে, ইট, হি, শি, দে, ইট, এই চারটা খেয়াল করবেন, হি, শি, দে, ইট। আর আমরা প্রথম পেয়েছি আই, উই দুইটা, আর ইউ হলো তিনটা, আর এই হলো চারটা, হি, শি, দে, ইট। এই এই সাতটা হলো সাবজেক্ট হিসেবে বসে, আর আরেকটা হলো নাউন, নাম হিসাবে যেটা বসে। যেমন মনে করেন হি ইজ এ গুড বয়, শি কুকস ওয়েল, দে প্লে ফুটবল, ইট ইজ এ বিউটিফুল মর্নিং। এই যে আমি চারটা বাক্য বললাম, হি, শি, দে এবং ইট ব্যবহার করে, আর এই সাতটা জায়গায় শুধু আমরা প্রোনাউন ব্যবহার করি। এখন প্রোনাউনটা কেন ব্যবহার করি সেটা নিয়ে আমার আলোচনা রয়েছে, তখন আপনারা ক্লিয়ার হবেন। আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে সাবজেক্ট যে আটটা সেটা আপনারা বুঝতে পারছেন কিনা। এই গেল সাতটা, আর একটা হলো নাম, নাউন। যেমন রহিম ইজ এ গুড বয়, মাই মাদার ইজ এ ডক্টর, এই যে মাই মাদার একটা নাম বুঝাইতেছে। এখন এখানে কিন্তু শুধু, তাহলে দুনিয়াতে ধরেন 500 কোটি মানুষ রয়েছে, 500 কোটি মানুষের আলাদা আলাদা নাম রয়েছে, সবগুলোই তো নাউন। তাহলে এ নেম ইজ এনিথিং ইজ নাউন, নাম মাত্রই নাউন হয়। আর নাউন যখন বসে এটা সবগুলো মিলেও নাউন হতে পারে, যখন সবগুলো মিলে হয় তখন সেটা প্রোনাউন হয়ে যায়, যখন সিঙ্গুলার থাকে তখন সেটা নাউন হয়ে থাকে। তাইলে আমরা আই, উই, ইউ, হি, শি, দে, ইট এবং নেম, এই আটটা হলো সাবজেক্ট। এখন নেমের মধ্যে আবার একটু ডিফারেন্স আছে, একটু খেয়াল করেন। দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ শেখ হাসিনা ইজ ডেলিভারিং হার লেকচার্স টু ডেস আওয়ার মিটিং। আমি একটা সেন্টেন্স বললাম, আমি বলেছি একটা বাক্যে তিনটা অংশ থাকে, এটা হলো গুরুত্বপূর্ণ তিনটা অংশ, আর দুইটা অংশ আমরা ব্যবহার করতে পারি বাক্যকে সুন্দর করার জন্য এবং আরো সাবলীল করার জন্য আমরা কমপ্লিমেন্ট ব্যবহার করে থাকি সাধারণত। কিন্তু এখন আমি যে বাক্যটা বললাম, দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ শেখ হাসিনা ইজ ডেলিভারিং হার লেকচার টু আওয়ার মিটিং। আপনারা একটু আমার সাথে কথা বলবেন, এখানে সাবজেক্ট কোনটা শুনছেন আপনারা? জি স্যার, শুনতে পাচ্ছি। এখানে কি সাবজেক্ট কোনটা আপনারা ধরতে পেরেছেন? জি, প্রাইম মিনিস্টার। হ্যাঁ, এখন শুধু প্রাইম মিনিস্টার কিন্তু এটা সাবজেক্ট নয়। দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ শেখ হাসিনা, এই টোটালটা হলো একটা সাবজেক্ট। তাহলে টোটালটা মিলে হলো নাউন। আচ্ছা, কাশ্মীর ইজ দ্য হেভেন অফ দ্য ওয়ার্ল্ড, এটা অনেকে বলে। এখানে দেখেন আমি একটা শব্দ ব্যবহার করলাম, কিন্তু এখন যদি বলি দ্য, স্যার কথা বোঝা যাচ্ছে না। the political situation of Kashmir is not suitable now. এই বাক্যের the situation, the political situation টোটালটা মিলে একটা নাম বোঝায়, এটা একটা নাউন। অর্থাৎ আমি আপনাদেরকে যে নাউন কিভাবে গঠন হয়, একটা নাউনের মধ্যে শুধু যেমন মনে করেন আমি বললাম রাকিব, 4টা 5টা 6টা শব্দ মিলেও একটা নাউন হতে পারে। এই বিষয়টা জানলেই আপনার 8টা শব্দের 8টা যে সাবজেক্ট সেটা আপনি ফুললি বুঝতে পারবেন। তো যাই হোক, যেহেতু আজকে একটু আলোচনা করছি, শামীম মাহমুদি ভাই হ্যান্ড রেজ করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন স্যার, যদি স্ক্রিন শেয়ারের মাধ্যমে বিষয়গুলো আমাদের দেখাই দিতেন তাহলে স্যার আর ক্লিয়ার হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাও। এক্সাম্পলের আগামী মাধ্যমে ক্লাস যদি স্ক্রিন শেয়ারগুলো দেখাই দিতেন, স্ক্রিন শেয়ারে এক্সাম্পলগুলো দেখাই দিলে
তাহলে হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। জি জি জি, আগামী ক্লাস থেকে এই যে আমি যে আমি উদাহরণ দিব, ধরেন যে ধরেন একটা ঘটনার ক্ষেত্রে উদাহরণ দেবো 50টা, কিন্তু লিখবো 2-1টা, বুঝছেন? যে জি ওই স্যার, না 50টা এই যে উদাহরণে এখন যে একটা কথাগুলো দুটো কিন্তু বলতেছেন এগুলো দেখায় স্যার দেব। বেসিক কথা আর কি। এগুলো যদি আমাদের প্রাথমিক ধারণা আমরা নিতে পারি তাহলে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসগুলো আমাদের জন্য বোঝা সহজ হবে আশা করি। হ্যাঁ, এবং আগামী 3 ক্লাসের পরে যদি আপনি বলেন যে ইংরেজি কঠিন, তাহলে বুঝবো যে আপনি বোঝেন নাই। তো আমি এই জন্য কথাটা বললাম যে আগামী 3টা ক্লাসে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আমার অভিজ্ঞতার আলোকে, এবং আমি দীর্ঘদিন ধরে ইংরেজি শেখাই স্টুডেন্টদেরকে, এবং আজ থেকে আরো 15 বছর আগে আমি বিভিন্ন কোম্পানিতে ইংরেজি স্পোকেন ইংলিশ শিখিয়েছি, বুঝছেন কি, আরো স্যার 15 আমরা বছর আগে। আমরা আশাবাদী যা আপনার তো কাছ থেকে আমরা মর্মাহত, আমরা ইনশাআল্লাহ আশা করি আমরা আশাহত হব না। কারণ আশা নিয়ে যখন শুরু করছি ইনশাআল্লাহ আমরা আশা অনুপাতে আল্লাহ পাকের মেহেরবানি আপনার উসিলায় আমরা শিখতে পারবো আশা করি ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করলে। তো আমি স্যার এটা আমিন। এই জন্য বলতেছি যে এখানে আপনারা অনেকে অনেক আগে পড়ালেখা শেষ করেছেন, বা দীর্ঘদিন ধরে আলোচনা নাই বা ব্যবহার নাই, এই জন্য আমি 2-3টা ক্লাস বেসিক্যালি নিয়ে তারপরে আপনারা দেখবেন এই বেসিক জিনিসটা যখন আপনার ক্লিয়ার হয়ে যাবে, আপনি আপনাদেরকে তো আমি শুধু ইংরেজি স্পিকিং করবেন, স্পোকেন করবেন, ব্যাপারটা এরকম নয়। আপনার এটা প্রফেশনালি ব্যবহার করতে হবে, বিকজ ইউ উইল বি আ ফ্রিল্যান্সার, এন্ড একজন ফ্রিল্যান্সারের, একজন নামি দামি ফ্রিল্যান্সার হতে হলে, যেমন গত ক্লাসে স্যার বলেছিলেন যে নামি দামি একজন ফ্রিল্যান্সার হতে হলে আপনাকে বায়ার ডিলিং করতে হবে। আর বায়ার ডিলিং কিন্তু আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে করতে পারবেন না। দেয়ার আর মেনি বায়ার্স টু কমিউনিকেট উইথ ইউ ইন ভিডিও কলস। আপনি ভিডিও কলে সে কিন্তু ইংরেজিতে বলবে, আপনি যদি না বলতে পারেন তখন এই বায়ারটা আপনার হাত ছাড়া হয়ে যাবে। তাই আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি যে রূপান্তরিত আইটি এটা একটা ভালো সিদ্ধান্ত রেখে যাব। যে আপনাদের প্রথমত যে স্যার ওই দিন বলছিলেন যে আপনাদেরকে লজ্জাটাকে বাদ দিতে হবে, আপনাদের লজ্জাটাকে বাদ দিতে হবে, এবং লজ্জার কোনো কারণ নাই বলে আমরা প্রতি সপ্তাহে একদিন আমরা ইনশাআল্লাহ, আল্লাহ যদি সুযোগ দেয়, যে সারা সপ্তাহে যে আলোচনাগুলো হবে, এবং আপনি দেখবেন এই বেশি না, এই 10-12টা ক্লাসের পরেই আপনি সাম বাংলা সাম ইংলিশ মিনিমাম আপনার কমপ্লিট হবে। আর যদি আপনি মানে সার্বক্ষণিক ভাবে লেগে থাকতে পারেন, আপনি 10-12টা ক্লাসের পরেই ইনশাআল্লাহ, 10-12টা ক্লাস বলতেছি যে আমি আগামী যে 3টা ক্লাস নিব তারপরে 10-12টা, আগামী 3টা ক্লাসে আমি স্পোকেন ইংলিশের কোনো ক্লাস নিব না। কেন নিব না? স্পোকেন ইংলিশটা বোঝার জন্য আপনাদের ইংরেজির বেসিক জিনিসটা আপনারা জানেন, আমি একটু স্মরণ করিয়ে দেবো আর কি। যে এই যে 8টা ওয়ার্ড, 8টা পার্ট অফ স্পিচ, 8টা সাবজেক্ট, এই যে সম্পর্কটা। আবার দেখেন, আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে শেষ করতে চাই। যে আমার একটি কলম আছে, এটা আপনারা সবাই বলবেন আই হ্যাভ এ পেন, কিন্তু আমার ইংরেজি তো মাই, তাহলে হওয়ার কথা হলো মাই হ্যাভ এ পেন, কিন্তু মাই হ্যাভ এ পেন না হয়ে আই হ্যাভ এ পেন হলো কেন? এই যে বিষয়টা, ইংরেজির একমাত্র প্যাচ হলো এখানে। এই প্রশ্নের উত্তরের জবাব যে, এই প্রশ্নের জবাব যে করতে পারবে, এই যে বেসিক টোটাল বেসিকটা আপনার ক্লিয়ার হয়ে যাবে যে আই হ্যাভ এ পেন এটাই সঠিক, কিন্তু হওয়ার কথা ছিল মাই হ্যাভ এ পেন। তাহলে মাই হ্যাভ এ পেন না হয়ে আই হ্যাভ এ পেন হলো কেন? এই প্রশ্নের উত্তরটা যখন আপনি বুঝতে পারবেন তখনই আপনার বেসিক হয়ে যাবে। আর এই যে আটটা সাবজেক্টের আবার আরো দুইটা রূপ আছে, যেমন আই হি মি এ পেন, হি গিভ মি এ পেন। দেখেন, আই থেকেই কিন্তু মি হয়েছে, আবার মি থেকেই মাই হয়। অর্থাৎ এই 8টা সাবজেক্টের আরো দুইটা রূপ আছে। এই 8টা সাবজেক্টের 3টা রূপ, 8টা সাবজেক্টের 3টা ধরন, অর্থাৎ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এই 8টা সাবজেক্টের নাউন, প্রোনাউন এবং ক্লাসের মধ্যেই আমার ওই টেন্স, ভয়েস, ন্যারেশন, ডিগ্রি, ট্রান্সফরমেশন বা এই সেই কিচ্ছু লাগবে না। ইংরেজি গ্রামারের, যেহেতু আমরা বিদেশি, আমরা ফরেনার, তো তাই আমাদের একটা সিস্টেম বা কিছু বেসিক আমাদের জানা থাকা লাগবে।
এই সিস্টেম বা বেসিক জানা হয়ে গেলেই আমাদের স্পোকেনটা খুব ইজি হয়ে যাবে। আর আমি মাত্র একটা সূত্র ব্যবহার করে আপনাদেরকে ইংরেজি শেখাবো। একটা সূত্র, জীবনেও যদি আপনি ইংরেজি না করে থাকেন কোনো সমস্যা নাই, শুধু আমার এই 3টা বেসিক ক্লাসটা আপনি কমপ্লিট করেন, ইনশাআল্লাহ আমি স্পোকেনের হাজার হাজার সূত্র শেখাবো না, একটা সূত্র শেখাবো ইনশাআল্লাহ। এই একটা সূত্রের মাধ্যমেই আপনি সারা জীবন ইংরেজিতে কথা বলবেন ইনশাআল্লাহ, নো ডাউট। আল্লাহর উপর ভরসা রাখেন পরিপূর্ণভাবে, এবং আমসমে তো কাজ হবে না আল্লাহর দয়া ছাড়া। আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি এবং করব। আপনারাও দোয়া করবেন যেন আমি সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। যে অভিজ্ঞতাটা আমার রয়েছে, কিন্তু আমি 20 বছর ইংরেজি পড়াই, এই যে আমার একটা অভিজ্ঞতা, এটাকে সুবিন্যস্ত ভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারলেই উইথিন এ শর্ট টাইম ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করলে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন, আমি আশা করছি এবং এটা আমার বিশ্বাস। আশরাফ ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই প্রথমেই, যে আপনার মতো একজন সম্পদ আসলে আল্লাহ পাক আমাদেরকে মিলাই দিয়েছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। দ্বিতীয়ত হলো স্যার, এখানে অনেকেই গ্রাজুয়েশন পার্সন এখানে আছে, হ্যাঁ, আমাদের এই ক্লাসে। আমি ব্যক্তিগতভাবেই চিনি, যেহেতু অনেকদিন ধরে ক্লাস করছি। তো এই দিকে না তাকায় আমরা অনেকেই আছে এখানে, আবার বেসিক লেভেলেও কোনো ধারণা নাই। তো আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে হলো যে এখানে আপনার ধারণা এটাই রাখবেন যে এখানে আসলে কারোরই কোনো বেসিক ধারণা নাই, সো ঠিক সেইভাবেই আপনি ক্লাসটা শুরু করবেন। তাহলে এটা আমাদের জন্য, আমরা যারা বেসিক লেভেলের কোনো ধারণা নাই, এটা আমাদের জন্য সুবিধা হবে। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনারা মনে করেন যে আমি একেবারে এবিসিডি থেকে শুরু করছি, এবিসিডি থেকে শুরু করছি, ইংরেজির এবিসিডি থেকে, কিন্তু আমি যে এই বেসিকের কথা আমি বলছি, এই বেসিকটা হলো আমরা কথা, এই বাক্যটাকে গঠন শিখে গেলেই এই বাক্যে কি কি শব্দ থাকে এবং কার সাথে কোন সম্পর্ক, কোন সম্পর্কের কারণে বসে, এই বিষয়টা বুঝলে এটা বেসিক হয়ে যাবে। এবং আমি আপনাদেরকে বলবো যারা মনে করেন যে যাচ্ছে, আপনারা ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনারা সবাই কম বেশি ধারণা আছে। আমি মনে করলাম যে আমার এখানে একটা স্টুডেন্ট আছে, যে ধরেন আমার স্কুলের একটা স্টুডেন্ট আছে যে এবিসিডি শুধু অক্ষর চেনে, তার পক্ষেও এই ক্লাস মনে করেন যে 28 থেকে 30টা ক্লাস করার পরে আমার দিক নির্দেশনা অনুযায়ী আমি যেভাবে বলবো, সে যদি প্র্যাকটিস করে আমার সাথে, সে ইংরেজিতে, বাংলা ছাড়াও সে ইংরেজিতে চলতে পারবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করে। আমি পরিশ্রম করব আপনাদের জন্য এবং আপনাদেরও পরিশ্রম করতে হবে। এই জন্য আপনাদেরকে আমার সাথে আমিও পরিশ্রম করব, আপনারাও পরিশ্রম করবেন। এই দুইটা পরিশ্রম সমন্বয় করে আমরা আগামী 3 মাসের মধ্যে তখন ফাউন্ডেশন থেকে আমি গঠন করে নিয়ে আসবো, যেটা আপনি লিখতে পারবেন। দেখেন, there are many people in the world who are speaking English but not writing, but you can speak and you can write and you can communicate with foreigner and Bengali. আমরা বাঙালিরা যে ইংরেজি বলি এটা কিন্তু কোনো ইংরেজিই না। আপনাদেরকে আমি শেখাবো হলো আমেরিকারা বা ব্রিটিশরা কিভাবে কথা বলে, কারণ আপনি কথা বলবেন আমেরিকানদের সাথে, আপনি কথা বলবেন। দেখেন, আমরা 14টা লেটার আছে, যে 14টা লেটারের ইয়া বলি, যেমন আমরা বলি টি, টি কোনো শব্দ মানে লেটার নাই ইংরেজিতে, এটার উচ্চারণ হলো টি, টি, টি নয়। আমরা বলি ডাব্লিউ, ডাব্লিউ নয়। এখন 14টা লেটার আছে যেটার উচ্চারণও আমরা সবাই, আমি প্র্যাকটিস করবো আর কি, আপনাদের শেখানোর উদ্দেশ্য নয়, আপনারা আমার সাথে প্র্যাকটিস করবেন। আপনারা এখানে অনেক সম্মানিত ব্যক্তি, আমরা সবাই মিলে ইনশাআল্লাহ প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনাদের প্রথমত যে স্যার ওই দিন বলছিলেন যে আপনাদেরকে লজ্জাটাকে বাদ দিতে হবে, আপনাদের লজ্জাটাকে বাদ দিতে হবে। আপনি দেখবেন এই বেশি না, এই 10-12টা ক্লাসের পরেই আপনি সাম বাংলা সাম ইংলিশ মিনিমাম আপনার কমপ্লিট হবে। আর যদি আপনি মানে সার্বক্ষণিক ভাবে লেগে থাকতে পারেন,
আপনি 10-12টা ক্লাসের পরেই ইনশাআল্লাহ, 10-12টা ক্লাস বলতেছি যে আমি আগামী যে 3টা ক্লাস নিব তারপরে 10-12টা, আগামী 3টা ক্লাসে আমি স্পোকেন ইংলিশের কোনো ক্লাস নিব না। কেন নিব না? স্পোকেন ইংলিশটা বোঝার জন্য আপনাদের ইংরেজির বেসিক জিনিসটা আপনারা জানেন, আমি একটু স্মরণ করিয়ে দেবো আর কি। যে এই যে 8টা ওয়ার্ড, 8টা পার্ট অফ স্পিচ, 8টা সাবজেক্ট, এই যে সম্পর্কটা। আবার দেখেন, আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে শেষ করতে চাই। যে আমার একটি কলম আছে, এটা আপনারা সবাই বলবেন আই হ্যাভ এ পেন, কিন্তু আমার ইংরেজি তো মাই, তাহলে হওয়ার কথা হলো মাই হ্যাভ এ পেন, কিন্তু মাই হ্যাভ এ পেন না হয়ে আই হ্যাভ এ পেন হলো কেন? এই যে বিষয়টা, ইংরেজির একমাত্র প্যাচ হলো এখানে। এই প্রশ্নের উত্তরের জবাব যে, এই প্রশ্নের জবাব যে করতে পারবে, এই যে টোটাল বেসিকটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে মাই হ্যাভ এ পেন না হয়ে আই হ্যাভ এ পেন হলো কেন, এই প্রশ্নের উত্তরটা যখন আপনি বুঝতে পারবেন তখনই আপনার বেসিক হয়ে যাবে। আর এই যে 8টা সাবজেক্টের আবার আরো 2টা রূপ আছে, যেমন হি গিভ মি এ পেন, দেখেন আই থেকেই কিন্তু মি হয়েছে, আবার মি থেকেই মাই হয়। অর্থাৎ এই 8টা সাবজেক্টের আরো 2টা রূপ আছে। এই 8টা সাবজেক্টের 3টা রূপ, 8টা সাবজেক্টের 3টা ধরন, অর্থাৎ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এই 8টা সাবজেক্টের নাউন, প্রোনাউন এবং ক্লাসের মধ্যেই আমার ওই টেন্স, ভয়েস, ন্যারেশন, ডিগ্রি, ট্রান্সফরমেশন বা এই সেই কিচ্ছু লাগবে না। যেহেতু আমরা বিদেশি, আমরা ফরেনার, তো তাই আমাদের একটা সিস্টেম বা কিছু বেসিক আমাদের জানা থাকা লাগবে। এই সিস্টেম বা বেসিক জানা হয়ে গেলেই আমাদের স্পোকেনটা খুব ইজি হয়ে যাবে। আর আমি মাত্র একটা সূত্র ব্যবহার করে আপনাদেরকে ইংরেজি শেখাবো। একটা সূত্র, জীবনেও যদি আপনি ইংরেজি না করে থাকেন কোনো সমস্যা নাই, শুধু আমার এই 3টা বেসিক ক্লাসটা আপনি কমপ্লিট করেন, ইনশাআল্লাহ আমি স্পোকেনের হাজার সূত্র শেখাবো না, একটা সূত্র শেখাবো ইনশাআল্লাহ। এই একটা সূত্রের মাধ্যমেই আপনি সারা জীবন ইংরেজিতে কথা বলবেন ইনশাআল্লাহ, নো ডাউট। আল্লাহর উপর ভরসা রাখেন পরিপূর্ণভাবে, এবং আমসনে তো কাজ হবে না আল্লাহর দয়া ছাড়া। আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি এবং করব। আপনারাও দোয়া করবেন যেন আমি সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। যে আমি যে অভিজ্ঞতাটা আমার রয়েছে, কিন্তু আমি 20 বছর ইংরেজি পড়াই, এই যে আমার একটা অভিজ্ঞতা, এটাকে সুবিন্যস্ত ভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারলেই উইথিন এ শর্ট টাইম ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করলে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন, আমি আশা করছি। এবং এটা আমার বিশ্বাস, আমার দীর্ঘদিনের টিচিং পেশার বিশ্বাস থেকে আমি কথাটা বললাম। আশরাফ ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই প্রথমেই, যে আপনার মতো একজন সম্পদ আসলে আল্লাহ পাক আমাদেরকে মিলাই দিয়েছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। দ্বিতীয়ত হলো স্যার, এখানে অনেকেই গ্রাজুয়েশন পার্সন এখানে আছে, হ্যাঁ, আমাদের এই ক্লাসে। আমি ব্যক্তিগতভাবেই চিনি, যেহেতু অনেকদিন ধরে ক্লাস করছি। তো এই দিকে না তাকায় আমরা অনেকেই আছে এখানে, আবার বেসিক লেভেলেও কোনো ধারণা নাই। তো আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে হলো যে এখানে আপনার ধারণা এটাই রাখবেন যে এখানে আসলে কারোরই কোনো বেসিক ধারণা নাই, সো ঠিক সেইভাবেই আপনি ক্লাসটা শুরু করবেন। তাহলে এটা আমাদের জন্য, আমরা যারা বেসিক লেভেলের কোনো ধারণা নাই, এটা আমাদের জন্য সুবিধা হবে। জি ইনশাআল্লাহ। না, আর আমি তো এই বেসিকটা আমার খুব বেশি দিনও লাগবে, 3টা ক্লাস নেব আর কি ইনশাআল্লাহ। এই 3টা ক্লাসে মনে করেন আপনাদেরকে আমি সবাইকে বলি, আপনারা মনে করেন যে আমি একেবারে ABCD থেকে শুরু করছি, ইংরেজির ABCD থেকে। কিন্তু আমি যে এই যে বেসিকের কথা আমি বলছি, এই বেসিকটা হলো আমরা কথা, এই বাক্যটাকে গঠন শিখে গেলেই এই বাক্যে কি কি শব্দ থাকে এবং কার সাথে কোন সম্পর্ক, কোন সম্পর্কের কারণে বসে, এই বিষয়টা বুঝলে এটা বেসিক হয়ে যাবে। এবং আমি আপনাদেরকে বলবো, যারা মনে করেন
যে জাস্ট আপনারা ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনারা সবাই কম বেশি ধারণা আছে। আমি মনে করলাম যে আমার এখানে একটা স্টুডেন্ট আছে, যে ধরেন আমার স্কুলের একটা স্টুডেন্ট আছে যে ABCD শুধু অক্ষর চেনে, তার পক্ষেও এই ক্লাস মনে করেন যে 28 থেকে 30টা ক্লাস করার পরে আমার দিক নির্দেশনা অনুযায়ী আমি যেভাবে বলবো, সে যদি প্র্যাকটিস করে আমার সাথে, সে ইংরেজিতে বাংলা ছাড়াও সে ইংরেজিতে চলতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি কবুল করে। আমি পরিশ্রম করব আপনাদের জন্য এবং আপনাদেরও পরিশ্রম করতে হবে। ব্যাপারটা কি বুঝছেন? এই জন্য আপনাদেরকে আমার সাথে আমিও পরিশ্রম করব, আপনারাও পরিশ্রম করবেন। এই দুইটা পরিশ্রম সমন্বয় করে আমরা আগামী 3 মাসের মধ্যে, আপনারা কেউ নিরাশ হবেন না যে প্রথম দিকে কারোর কাছে এটা হয়তো এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট তারপরে পার্সন এগুলো একটা হতে পারে। ফাউন্ডেশন থেকে আমি গঠন করে নিয়ে আসবো যেটা আপনি লিখতে পারবেন। দেখেন, there are many people in the world who are speaking English but not writing, but you can speak and you can write and you can communicate with foreigner and Bengali. আমরা বাঙালিরা যে ইংরেজি বলি এটা কিন্তু কোনো ইংরেজি না। আপনাদেরকে আমি শেখাবো হলো আমেরিকারা বা ব্রিটিশরা কিভাবে কথা বলে। কারণ আপনি কথা বলবেন আমেরিকানদের সাথে, আপনি কথা বলবেন, দেখেন আমরা 14টা লেটার আছে, যে 14টা লেটারের বলে, যেমন আমরা বলি টি, টি কোনো শব্দ মানে লেটার নাই ইংরেজিতে, এটার উচ্চারণ হলো টি, টি, টি নয়। আমরা বলি ডাব্লিউ, ডাব্লিউ নয়। এখন 14টা লেটার আছে যেটার উচ্চারণও আমরা সবাই, আমি প্র্যাকটিস করবো আর কি, আপনাদের শেখানোর উদ্দেশ্য নয়, আপনারা আমার সাথে প্র্যাকটিস করবেন। আপনারা এখানে অনেক সম্মানিত ব্যক্তি, আমার মতো মানুষ আপনাদের শেখাতে পারবো না, আমরা সবাই মিলে ইনশাআল্লাহ প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি স্যার। জি, তো আজকে মাথায় অনেক কিছু ঢুকে গেছে। ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে একটা মানে পেইন ক্লাস হবে, এটাকে নিয়ে রিসার্চ করতে হবে, ভিডিও দেখতে হবে, তাই না? এখন আবার পাশাপাশি যুক্ত হলো ইংলিশ, ঠিক আছে? অতএব ওনাদের মাথায়, বিশেষ করে আমি সহ, এত পেইন দিয়েন না, আজকে এখানে শেষ করেন। এরপরে আমরা এই ওনাদের অ্যাটিটিউডের উপরে ডিপেন্ড করে আমরা রিসার্চ করব, যে আমাদের কিছু রিকোয়েস্টও আসছে, তাই না, আমাদের কাছে। তো আমি ডিসকাশন করব, এরপরের ক্লাসটা ইনশাআল্লাহ আল্লাহ যদি চান তো আরো সুন্দরভাবে হবে। তো আজকে আমরা এখানেই শেষ করি নাকি? জি জি স্যার। আচ্ছা, তাহলে আজকে আমরা সবাই লিভ নেই, হ্যাঁ ঠিক আছে শেফ ফিরোজ স্যার। জি স্যার, জি স্যার, তাহলে রাখলাম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি ওয়া আলাইকুম আসসালাম। সালাম।